বন্ধুরা গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন ঘুম থেকে উঠলাম। অ্যাকচুয়ালি 6টার দিকে ঘুমোই, তো লেটেই উঠি আর লেটেই চা খাই। তো চা বানাতে চলে এসেছি আমি। চায়ের সাথে একটু পাঁপড় ভাজবো। গ্যাস ধরানো হয়নি, এখন ধরাবো গ্যাস। একটাতে তেলটা বসাবো পাঁপড় ভাজার, আচ্ছা, আর একটাতে চায়ের জল। তো দেখো বসিয়ে দিয়েছি, এখন একটু টাইম লাগবে ফুটতে, জলটাও তেলটাও। তো তার মাঝখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে মা এনেছে আবার নতুন করে, সেটা মানে পুরো বড় থাকে, তো এটাকে 4 ভাগ করি। এটাতে এইভাবে তোমরাও হয়তো এইভাবেই ভাজো বাড়িতে। আমরা মেলাতে যেমন খাই, পুরো মানে গোটা একটা মেলাতে ভেজে দেয়, ওটা খুব ভালো লাগে, বাড়ির থেকে বেশি টেস্টি লাগে মেলারটা। ভাঙা হয়ে গেছে, কারণ আগে ছিল অনেকগুলো, তো এখন দুটো ভাঙলাম। তো চলো চা খেয়ে নিই। চলো কাপ নিয়ে যাই। এই কাপটা দেখো, এই কাপটা হচ্ছে আমার মার কাপ, স্পেশাল বড় কাপ। কারণ হচ্ছে মা লিকার চা খায়, সেই জন্য মার জন্য বড় কাপ, আর এটা আমার, এটা দিদির, দুটো দিদির। চলো, জল এদিকে ফুটে গেছে, চায়ের জল। দুধ দেব, দুধটা গুলিয়ে নিই। চায়ের জল ফুটে গেছে, এবার দিয়ে দেবো চিনি। এবার আরেকটু ফুটবে, তারপর চা পাতা দেবো। ততক্ষণে তেলটা গরম হয়ে গেছে, পাঁপড়টা ভাজতে থাকি। আমি একবারেই বসিয়ে দিই, কারণ তাড়াতাড়ি হয়ে যায়, টাইমের খুব দাম আমার কাছে, সেই জন্য আমি দুটোই একসাথে করে ফেলি। এবার চায়ে চা পাতাটা দেবো, অল্প করে দেবো এখন, কারণ লিকার চা আগে নামিয়ে নেব, তারপর আমরা দুধ চার জন্য আরেকটু চা পাতা দেবো, দিয়ে দুধ চা করবো। দেখো বন্ধুরা, মায়ের চায়ের কালারটা দেখো। এবার আরেকটু চা দিয়ে দেবো। আমরা একটু কড়া চাই খাই, ভালো লাগে কড়া চা। ওখানে একটু চা ফুটতে থাকুক, ততক্ষণ আমার দুটো এদিকে ভাজা হয়ে যাবে, দুটো 4টে ভাজা হয়ে যাবে আমার এইদিকে। দেখো পাঁপড় ভাজাতে না অনেক ইয়ে দেওয়া থাকে, মানে আটা, সেই আটাগুলো তেলের মধ্যে পুরো মানে ভেসে উঠছে। তেলটা পরে ছেঁকে নিতে হবে। এইদিকেও চা দিয়ে ফোটানো হয়ে গেছে, এবার দুধটা দিয়ে দেবো। দেখো চা কমপ্লিট আমার, চায়ের কালারটা দেখো। নিয়ে যাই ঘরে চা আর পাঁপড় ভাজা গরম গরম। টাটা, চা খেতে হবে এখন। একটা বান্দর। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, সাপোর্ট করো, লাইক কমেন্টস করে দিও অ্যাটলিস্ট।